আবু হুরায়রা কি দেখছো? অন্য দিন ঘরের সামনে যায়া মারে যদি মা বলে ডাক দেয় ভিতর থেকে গালিগালাজের আওয়াজ আসে, আজকে দৌড় দিয়া এত স্পিরিটে গেলাম ঘরের সামনে যায়া মারে মা কয়া ডাক দিছি, মা আজকে আর গালিগালাজ করে না। আমার মায় কয়, বাবা আবু হুরায়রা রে ঘরে আয় সোনার টুকরা সন্তান। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা মামাজিরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অর্থাৎ বুঝা গেল আবু হুরায়রা আমাদেরকে বুঝাইতে চাইলেন নবীর উম্মতেরা আমরা সাহাবীরা এমন বিশ্বাস করি নবীজি হাত উঠাইলে আমার আল্লাহ মিস করে না, এই জন্য আমি আবু হুরায়রা দৌড় দিছি। আমি আমার ঘরে যাওয়ার আগে আমার নবীর দোয়া আমার ঘরে গেছে, আমার মাকে আল্লাহ হেদায়েত করছে, এই জন্য মায়ের ভাষা সুন্দর হয়ে গেছে। ঘরের দরজা খুইলা দিছি, মায় কান্দে কয়, বাবা রে তোরে আমি অনেক কষ্ট দিছি, আর তুই নবী কেমন নবী পাইলি, আমি তোরে এত মারা মারলাম তারপরে নবীর কদম ছাড়লি না। বাবারে নিঃসন্দেহে ওই নবী সত্য নবী, ওই নবী আল্লাহর পেয়ারা হাবিব, পেয়ারা আল্লাহর বন্ধু। এই জন্য বাবা দেরি করিস না, তুই তোর নবী আদেশ করছে মা বাবার সাথে যাতে বেয়াদবি না করস। নবীর যেই নবীকে পাইয়া নবীর আদর্শ এত সুন্দর আদর্শিত হইলি, বাবারে আমারে সেই নবীর কাছে নিয়ে চল, আমারে নিয়ে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম, শেষ করে দিচ্ছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। চিল্লায়া কান আল্লাহু আকবার। সেই নবীর আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? সেই নবীর আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে, আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে চাদর মুবারক, সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ করে নবীজি দাঁড়ায়া গেলেন, শরীরের চাদর মুবারকটা আমার নবী বিছায়া দিলেন জমিনের মধ্যে। এই যুবকেরা শোনো, আল্লাহর হাবিব জমিনের মধ্যে সেই চাদর মুবারক বিছায়া দিলেন। এমন সময় একটা বৃদ্ধ মহিলা আইসা ওই চাদর মুবারকের উপরে বসে গেছে। সাহাবীরা তাকায় রইছে, কি রে আমার নবীর চাদর মোবারক, যেই চাদরের কথা স্বয়ং আল্লাহ কোরআন থেকে, কোরআনের মধ্যে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা নবী। জোরে কোন আল্লাহু আকবার। নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহান নবীও না বলে, নবী যখন যেই অবস্থায় কোরআন তখন সেই অবস্থায়। সুবহানাল্লাহ। রসুল মক্কায় কোরআন ও মক্কায়, রসুল মদিনায় কোরআন ও মদিনায়। সেই নবীকে আমার আল্লাহ কত ভালোবেসেছে। হাবিব আমার নবীর চাদর মোবারকের মধ্যে বসার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সাহাবীরা চোখ বড় হয়ে গেছে, কে রে এই মহিলা আমার নবীর চাদর মোবারকের উপর এসে বসে গেছে। মহিলা আল্লাহর হাবিবের সাথে কথা বললেন, কথা বলে তিনি চলে গেলেন। সাহাবীরা এবার আস্তে নবীজির কাছে যায় কয়, আল্লাহর হাবিবের সাহাবীদের কেমন আদব ছিল দেখেন। আমার নবী এই জন্য আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, ওলি আল্লাহদেরকে মহব্বত করলে, আউলিয়ার কেরামকে মহব্বত করলে, যারা মহব্বত করবে তারা আদবওয়ালা হবে। কথা কোন ঠিক কিনা? আর যে বেয়াদবি করবে, বেয়াদবি করে শয়তান হইছে, যেটা দুনিয়াতে বেয়াদবি করবে এটা শয়তানের একটা সেই অংশের একটা লোক। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহর হাবিবকে সাহাবীরা প্রশ্ন করলেন, এই দেখেন কি একটা আদব। নবীজিকে বলে, হুজুর নবী গো, আমাদের জীবন, আমাদের মা বাবার জীবন আপনি নবীর কদমের মধ্যে রাখলাম, আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে আমরা তার পরিচয় জানি না, আমাদের কাছে খারাপ লাগছে, আপনি রাসূলুল্লাহ চাদর বিছায়া দিলেন, তিনি আপনার সেই চাদরের মধ্যে বসলেন। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীর দল, হেরে সাহাবীর দল, তিনি অন্য কেউ নয় রে, তিনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি নবী হতে পারি, কিন্তু
আমি রাসূল তো তোমাদের জন্য আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর জমিনে পড়তে আসি নাই, পড়াইতে আসছি। আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার জমিনে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আল্লাহ আমারে শিক্ষক বানায়া পাঠাইছে। আমি রাসূল যদি তোমাদেরকে পিতামাতার খেদমত সম্পর্কে শিক্ষা না দেই, কে শিক্ষা দিবে? উম্মতের দল। আমি নবী আমার মায়ের খেদমতে আমার চাদর বিছায়া দিছি। আমার মা হালিমাতুস সাদিয়া আমি রাসূলুল্লাহর সাথে দেখা করতে আসছে, একটা বিষয় নিয়ে কথা বলতে আসছে, আমি আমার মায়ের সম্মানে চাদর বিছায়া দিছি। আমার কাছে যদি আরো উত্তম কিছু থাকতো সেটাও আমি আমার মায়ের জন্য বিছায়া দিতাম। সেই নবীর আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? যে নবীকে ভালোবাসবে সে কোনোদিন মাকে কষ্ট দিবে না, কথা কোন ঠিক কিনা? যে নবীকে ভালোবাসবে, নবীজির প্রকৃত উম্মত হবে, সে কোনোদিন বাবার সাথে গাদ্দারি করবে না, কথা কোন ঠিক কিনা? মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা আবার তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। কারণ তাদেরকে সন্তুষ্ট রেখে যদি তুমি যাও তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা, তাদেরকে যদি অসন্তুষ্ট রাখো তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তুমি যদি বাইতুল্লাহর ইমাম হও, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আল্লাহর জান্নাতের গন্ধ তুমি পাইবা না, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে পিতামাতার খেদমত পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দেখ, আমিন বলেন। জি, যাদের মা বাবা নাই, এটা বলবো, যাদের মা বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে, প্রত্যেক মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলে যে সন্তান পিতামাতার জন্য আল্লাহর দরবারে এই দোয়া করে, সব এই দোয়াটা পরে চোখের পানি যদি ছেড়ে দেয়, ওই চোখের পানি জমিনে নাকের ডগা বাইয়া জমিনে পড়ার আগে, মাছির মাথা পরিমাণ চোখের পানিও যদি বের হয়, ওই পানি জমিনে পড়ার আগে আল্লাহ ওই সন্তানের মা বাবাকে মাফ করে দেয়। জিল্লে এখন না সুবহানাল্লাহ। মা বাবার বয়সী যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। আজকের যুবকেরা, আজকের ছেলেরা তো কি মুরব্বি, কি বাপ, কি চাচা, সবার সামনে সিগারেট একটা ধরাইয়া দেয়, কথা কোন ঠিক না বেঠিক? এটার মতো বেদ্য পারা আসেনি, কথা কোন না? বেয়াদবি করা যাবে না। তোমার বাবা চা দোকানে বসে চা খাইতেছে, তুমি সন্তান হমাজ্জা হইয়া তাদের লগে যাইয়া চা খাইতে বসবা না, এটা বেয়াদবি, কথা কোন ঠিক কিনা? যেখানে মুরব্বিরা একসাথে বসে আছে সেখানে তুমি যাইয়া মুরব্বিদের সাথে মুরব্বি হইতে যাইও না। তুমি তোমার সমবয়সীর সাথে চলো, স্থান কাল পাত্রভেদে চলতে হবে কি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান, তোমার কোন খালি মুখ দিয়া গালিগালাজ করলেই যে মানুষ কষ্ট পায় না, তোমার আচরণের কারণেও তারা কষ্ট পেতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বেয়াদবি করা যাবে? বেয়াদবি করলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। অতএব সাবধান, সাবধান, খবরদার। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে মা বাবা খুশি তার উপরে আল্লাহ আল্লাহর রাসূল খুশি, যার উপরে মা বাবা বেজার তার উপরে আল্লাহ আল্লাহর রাসূল বেজার। আমরা কি আল্লাহকে খুশি রাখতে চাই নাকি বেজার রাখতে চাই?